যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। কাউকে গুম করলে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, আর এ সংক্রান্ত কোনো অভিযোগ গঠনের পর 120 দিনের মধ্যে করতে হবে বিচার, এমন বিধান রেখে চূড়ান্ত হয়েছে গুম প্রতিরোধ, প্রতিরক্ষা ও সুরক্ষা অধ্যাদেশ 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদে বৃহস্পতিবার এ সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। গত 16 বছরে ঘটে যাওয়া গুমের দৃষ্টান্তমূলক বিচারই কেবল নয়, বাংলাদেশে আর কখনোই যেন গুমের ঘটনা না ঘটে, আর যেন কোনো আয়নাঘরের উদ্ভব না হয়, সেজন্য কার্যকর পদক্ষেপের প্রতিশ্রুতি শুরু থেকে জানিয়ে এসেছে এ সরকার। সেই লক্ষ্যে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাদেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, 120 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা এবং ভিকটিমের ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। এই বিষয়ে এক প্রশ্নের জবাবেও তিনি বলেন, আগামী প্রজন্মকে যেন কোনো গুমের সাক্ষী হতে না হয়, সেজন্যই এই অধ্যাদেশ। কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় লজিস্টিক নীতিমালায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া 2026 সালের জন্য 28 দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিনের বাইরে মোট সরকারি ছুটি থাকবে 17 দিন। 9 দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে সেটা হলো 17 দিন। জুলাই সনদ ও গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলো এক সপ্তাহে মত না জানালে সরকার কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে আলোচনা চলছে বলে এক প্রশ্নে জানান প্রেস সচিব। আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন। নির্বাচনের যেই স্টেজ তৈরি হয়েছে সেখানে যেন পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। ভিন্ন প্রশ্নে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত। সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। আসলে আগে যে আইন ছিল না, এটা হলো সবচাইতে বড় একটা দুর্নীতি ছিল। যে আগে যে আইনটা ছিল না, এটাই হলো সবচেয়ে খারাপ। এখন যে নতুন অধ্যাদেশ হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই, কারণ এর ফলে একটা মানুষ দীর্ঘদিন আপনাকে তার পরিচয় পাওয়া যাবে না, তাকে আটকা রাখবে বিনা বিচারে, এটা তো সম্পূর্ণ অন্যায়। অতএব সরকার যে অধ্যাদেশ জারি করছে আমি তার সাথে পুরো একমত। এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ, আর আপনার এটা অনেক আগেই হওয়া উচিত ছিল এবং আমি মনে করি নতুন সরকারের এটা সবচেয়ে বড় একটা মাইলস্টোন, যে কোনো আপনার আইন অথবা ওয়ারেন্ট ছাড়া যেভাবে মানুষকে গুম করা হয়তো, খুন করা হয়তো, ওই দিক থেকে আমি মনে করি যেটা খুবই একটা ভালো আপনার পদক্ষেপ। অ্যান্ড
এভাবেই যদি হচ্ছে আমরা দেশে হচ্ছে সব কিছু আইনের মাধ্যমে করি, যে কোনো দুর্নীতিকে আমরা হচ্ছে আমরা কঠোরভাবে দমন করি অথবা এই ধরনের দৃষ্টান্তমূলক হচ্ছে শাস্তির ব্যবস্থা করি, তাহলে ধীরে ধীরে আমাদের দেশ আরও ভালো হবে। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, এরা সর্বজন বিদিত। যে তাকে গুম করলো সে বেঁচে থাকবে, আর যাকে গুম করলো সে মরে যাবে দুনিয়া থেকে, আর তার কোনো ইয়ে থাকবে না। আর যে গুম হলো তার পরিবারটা যে কি করুণ অবস্থায় পড়ে গেল, সরকারকে সাধুবাদ জানাচ্ছি এই ধরনের আইন কানুন সুন্দরভাবে করার জন্য। মৃত্যুদণ্ড তো পৃথিবীর অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড নেই, এটা কিন্তু সর্বশেষ আছে যাবজ্জীবন হতে পারে। গুম গত সরকারের সময়ে তো ব্যাপকভাবে গুম হয়েছে এবং সেটার কোনো বিচার হয়নি, এবং ভুক্তভোগীরা এখনও বিচার চাচ্ছে। তো সর্বশেষ শাস্তি হওয়া উচিত, সেটা মৃত্যুদণ্ড না হলেও চলে, যাবজ্জীবন হতে পারে। একটা সরকার যখন 16-17 বছর ক্ষমতা থাকে, আপনি যখন এটার পরিসংখ্যান করবেন 5 বছরে কয়টা হয়, 17 বছরে কয়টা হয়। আমি কোনো দলের পক্ষে না, আমার কথা হলো গুম একটা হলে সেটা গুম, 20টা হলে সেটা গুম। একটা গুমও যাতে না হয়, একজন ব্যক্তিও যাতে বিনা বিচারে ফাঁসি না হয়, বিনা বিচারে মারা না যায়। যদি এই অধ্যাদেশ জারি হয়ে থাকে, বিগত দিনে যারা গুম হয়েছে তাদেরকে এই আইনের আওতায় এনে বিচার করতে হবে। তবে আমাদের গুম হওয়া কাম্য নয়। একটা ফ্যামিলি কত অসহায়, বা যিনি ওই ফ্যামিলির প্রধান, ওনাকে গুম হলে তার পরিবারের কী অবস্থা বিগত দিনে আমরা দেখছি। আমি যদি চলে যাই আমার ফ্যামিলির আর কী রইল, আপনি চলে গেলে আপনার ফ্যামিলির কী থাকলো। তো এগুলো কঠিন হস্তে দমন করা উচিত আমি মনে করি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছে আমি চপল সাহা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধে অধ্যাদেশ অনুমোদন। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ নিয়ে কী ভাবছেন। আসলে গুম প্রতিরোধে নতুন যে অধ্যাদেশ জারি করেছে সরকার, এটা আমি স্বাগত জানাই, এবং এই মৃত্যুদণ্ড অবশ্যই হওয়া দরকার। কারণ একটি মানুষ আজও 15 বছর পরেও সেই পরিবার জানতে পারছে না যে এই আমার মানুষটা নিকটজনটা বেঁচে আছে না মৃত্যু হয়েছে, তার লাশটা কিন্তু পায়নি। এজন্য এই আইনটা অবশ্যই দ্রুত কার্যকর করা দরকার। বাংলাদেশে এই মৃত্যুদণ্ডের আমি পক্ষে না। সর্বোচ্চ শাস্তি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, 50 বছর জেল হতে পারে, 300 বছর জেল হতে পারে, পৃথিবীর অন্যান্য দেশে যা হয়। মৃত্যুদণ্ডটা আসলে সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন, এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। আগামীতে যে ইন্টারিয়াম সরকার যে একটা আইন চালু করতে চাইতেছে, এই আইনটা যেন হয়, যেন আগামীতে যারা বাংলাদেশের মানুষ আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা যেন এই ফ্যাসিস্ট আরেকটা ফ্যাসিস্টের মতো বাংলাদেশে যেন গুম এবং খুনের শিকার না হয়। এই যে সরকার যে 120 দিনে যে অধ্যাদেশ জারি করেছে, এটি আসলেই যৌক্তিক এবং একটি সুন্দর একটি সিদ্ধান্ত। আমরা মনে করছি যে এই 120 দিনের মধ্যে যদি এই বিচার কার্য যদি সম্পাদন হয়, আগামীতে যারাই এই সরকারের বসবে, যারা এই সরকার গঠন করবে, তারা হচ্ছে সচেতন হবে এবং হচ্ছে এই দিকগুলো থেকে তারা এড়িয়ে চলবে। আমি মনে করি যে যেন ভবিষ্যতে যে অতীতে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা গুম খুন কায়েম রেখে জনগণের উপর নিপীড়ন এবং যারা মজলুমের বাণী হিসেবে কথা বলে সে সকল নেতাকর্মীদেরকে যেভাবে গুম খুন করে মানুষের উপর নির্যাতন করেছিল, সেটা যেন ভবিষ্যতে কোনো সরকার, যেই সরকার আসুক না কেন, সেটা যেন করতে না পারে। অবশ্যই আমি এটার পক্ষে একজন সাধারণ নাগরিক হিসেবে। দর্শক, শেষ করছি হাইকেয়ার ডাইপার নিবেদিত এটি নিউজের আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটি নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে
হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।